নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি এখানে বানাচ্ছি চিকেন কারি রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদ আর একটু নুন আর হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। চিকেনের রেসিপি মোটামুটি সবাই দেখিয়েছে, তো আমি একটু নতুনভাবে করে দেখালাম। এখানে কিছু মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর দিয়েছি তেজপাতা। মশলাটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু লবণ। দিয়ে এবার ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে একদম ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিলে তবেই কিন্তু চিকেনের কালারটা দারুণ আসবে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ মতো। দিয়ে এবারে যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনটা কিন্তু দিয়ে দেব। আর তেলের উপরে একটু চিনি দিতে হতো, তো আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি এই সাইডে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নেব। আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দারুণ লাগে চিকেনটা কিন্তু এরকমভাবে খেতে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ কি চিকেনে আমি যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম। ভালো করে চিকেনটাকে আমি কিন্তু কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে একটু জল। যেহেতু আমি শুকনো মশলার গুঁড়ো দিয়েছি তার জন্যই আমি জলটা দিলাম। যদি আপনারা এখানে বাটা মশলা ইউজ করেন তাহলে এই জলটা কিন্তু দিতে হবে না। আমি এখানে কিন্তু এখনো ঢাকা দেইনি, আমি ঢাকা না দিয়েই ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর কালারটা কি দারুণ এসেছে না? এবারে আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস, ওই 1 চামচের মতো। অসাধারণ সুন্দর লাগে, একদম যেমন দোকানে চিকেন কারি হয়, বড় বড় রেস্টুরেন্টে হয়, ঠিক সেরকম লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।
বরাবরের মতন বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, এইভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য। তো আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিয়েছি জল। আমি কিন্তু এটা একদমই ঝোল করব না, তার জন্য অল্প করেই জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ওই 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর আমি একটা পেঁয়াজকে কেটে পাপড়িগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ গোটা রসুন খান তাহলে কিন্তু এখানে গোটা কাটা রসুনের কোয়াও দিয়ে দিতে পারেন। তো আমাদের যেহেতু রসুনটা কেউ পছন্দ করে না, তার জন্য আমি শুধু পেঁয়াজটাই দিয়েছি, রসুনটা দেইনি। কেউ যদি না চান এখানে পেঁয়াজটা নাও দিতে পারেন। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখানে বেশিক্ষণ রাখলে কিন্তু পেঁয়াজগুলো গলে যাবে, আর তাতে কিন্তু ভালো লাগবে না। একদম রেডি হয়ে গেছে আমার চিকেনটা। আমি উপর থেকে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো। চিকেন মোটামুটি সবাই রান্না করতে জানে, তবু আমি যেরকম ভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি নামিয়ে নেব চিকেনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।